আমার প্রিয় ছাত্রছাত্রী, দুর্গাপুজোর পর তোমাদের জন্য এই অডিওটা বানাচ্ছি। সর্বপ্রথমে তোমরা আমার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমরা প্রত্যেকেই নিয়ম মেনে দুর্গাপুজোতে আনন্দ করেছো, কি আর করবে বলো। আমাদের দেশের যা পরিস্থিতি, খুব সাবধানে তো থাকতে হবে। করোনার প্রকোপ থেকে বাঁচতে গেলে কিছু তো নিয়ম মানতেই হবে। এতগুলো মাস যখন কেটে গেছে, আরও কয়েকটা মাস খুব বাধ্য হয়ে নিয়ম মেনে কাটিয়ে দাও। করোনার ভ্যাকসিন ততদিনে বেরিয়ে যাবে। তোমাদের জন্য বিশেষ করে যারা একাদশ শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও সিবিএসই বোর্ডের ছেলে মেয়েদের জন্য বলছি, তোমরা এই অডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং তোমরা পারলে খাতা পেন নিয়ে বসো। তোমাদের গ্যালিলিও থেকে কিছু বড় প্রশ্নে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা জানাবো, আর তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর কেমনভাবে লিখতে হয় জানিয়ে দেব। তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করো, যাতে নতুন নতুন অডিওর নোটিফিকেশন তোমরা পাবে আর বন্ধুদেরকেও জানাবে। এখন তো তোমাদের স্কুলও নাই, টিউশনে তেমন নাই, কোথাও বাইরে গিয়ে তো পড়তে পারছো না। তাই তোমাদের জন্যেই আমি বিশেষ করে এইটা বানিয়েছি, অডিওটা বানাচ্ছি তোমাদের জন্যে, যাতে তোমাদের কিছু হোক একটুও তো উপকার হবে। তাই তোমরা আমার এই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো। এইটুকুই, একটু উপকার করলে তোমাদেরও ভালো হবে। শুরু করলাম। গ্যালিলিওর প্রশ্ন 1, দূরবীন আবিষ্কার করার ফলে ভেনিস কর্তৃপক্ষের নিকট কিভাবে গ্যালিলিওর কদর বেড়ে গিয়েছিল? এটা এসেছিল ট্যাকি হাউস থেকে, গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। প্রশ্ন নম্বর 2, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন নতুন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? এটা এসেছিল 2014 বার্ষিক পরীক্ষা। প্রশ্ন নম্বর 3, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধিতার কারণ কি? গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। এটা এসেছিল 2017 বার্ষিক পরীক্ষায়। প্রশ্ন নম্বর 4, এই স্বভাবের শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে? এটি এসছে 2015 বার্ষিক পরীক্ষায়। প্রশ্ন নম্বর 5, গ্যালিলিওর প্রবন্ধ অনুসরণে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। এটি হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। প্রশ্ন নম্বর 6, গ্যালিলিও প্রবন্ধ অবলম্বন করে গ্যালিলিওর জন্মস্থান পিসায় অতিবাহিত হওয়া তার ছেলেবেলার পরিচয় দাও। এটা হচ্ছে দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। প্রশ্ন নম্বর 7, স্বদেশে ফিরে এসে দূরবীনে চোখ রেখে গ্যালিলিও কি কি আবিষ্কার করেছিলেন? এটি হচ্ছে ট্যাকি হাউস, গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল থেকে। এবার তোমাদের আমি প্রশ্ন নম্বর 1-এর উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও। আর তোমার যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোথাও কোনো মনে হয় অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের আমি উত্তর জানিয়ে দেবো। প্রশ্ন 1, দূরবীন আবিষ্কার করার ফলে ভেনিস কর্তৃপক্ষের নিকট কিভাবে গ্যালিলিওর কদর বেড়ে গিয়েছিল? উত্তর, বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর লেখা গ্যালিলিও প্রবন্ধে দূরবীন আবিষ্কারের কারণেই ভেনিসের কর্তৃপক্ষের কাছে গ্যালিলিওর কদর বেড়ে গিয়েছিল। 1609 খ্রিস্টাব্দে ফ্লোরেন্সের প্রতিবেশী রাষ্ট্র ভেনিসে চাকুরি সূত্রে থাকাকালীন গ্যালিলিও হল্যান্ডবাসী এক ব্যক্তির এক যন্ত্র আবিষ্কার সংবাদ শুনতে পান, যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু কাছে দেখা যায়। এর কিছুদিনের মধ্যেই তিনি দূরবীন আবিষ্কার করেন। প্রকৃতপক্ষে সে যুগে ভেনিস ছিল সমুদ্র বাণিজ্যে উন্নত এক সমৃদ্ধশালী নগর রাষ্ট্র। সমুদ্রপথে জাহাজে করে ভেনিসবাসীরা নানা দেশ থেকে যেমন জিনিসপত্র সংগ্রহ করত, তেমনি ইউরোপের নানা দেশে তা রপ্তানিও করত। তবে মাঝে মধ্যেই ভেনিসের বাণিজ্য জাহাজগুলিকে শত্রু রাষ্ট্রের আক্রমণের কবলে পড়তে হতো। সেই আক্রমণ থেকে রক্ষার জন্য ভেনিস কর্তৃপক্ষ প্রতিটি জাহাজে একটি করে দূরবীন রাখার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তাই তারা
গ্যালিলিওকে দূরবীন সরবরাহের অনুরোধ জানান। এইভাবে ভেনিসের কর্তৃপক্ষের কাছে গ্যালিলিওর এত কদর ছিল। এখানে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করলাম। তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন ক্লিক করো, যাতে নতুন নতুন অডিও নোটিফিকেশন তোমরা সব থেকে প্রথমে পাবে। আর কি বলবো, তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মন দিয়ে পড়াশোনা করো। স্কুল বন্ধ আছে তো কী হয়েছে, পড়া তো তোমাদেরই করতে হবে। আর আমাদের মতন টিচারদের কাছ থেকে তোমরা যতটা পারবে সাহায্য পাবে, চাইবে। এখানেই শেষ করলাম।